নমস্কার, আপনাদের স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বশীকরণ কেন হয় না সেই সম্পর্কিত একটি ভিডিও আমি আপলোড করেছিলাম। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব আর্থিক সমস্যা নিয়ে বা ব্যবসায় আপনার উন্নতি হচ্ছে না, আপনি কোনো একটা কাজকর্ম করছেন কিন্তু সেরকমভাবে গ্রাহক আসছে না বা আপনার কাজকর্ম আটকে যাচ্ছে। সবথেকে বড় কথা হলো অর্থ মানে টাকা পয়সা আসার পথে বাধা সৃষ্টি হচ্ছে বা টাকা পয়সা আসছে না, সেই সম্পর্কিত আলোচনা করব। ভিডিওটা পুরো দেখবেন। এই ভিডিওতে কিন্তু আমি উপায় বলে দেবো, যে উপায়ের মাধ্যমে আপনি কিন্তু অর্থ উপার্জনের রাস্তা আপনি খুলতে পারবেন। এর মাধ্যমে কিন্তু আপনার যে বন্ধ হয়ে যাওয়া কার্য খুলে যাওয়া, কিংবা যেখানে আপনি 10 টাকা ইনকাম করতে পারছেন সেখানে হয়তো 15 টাকা 20 টাকাও ইনকাম করতে পারবেন। যেখানে আপনি মাসে এখন হয়তো 10,000 20,000 টাকা ইনকাম করতে পারছেন সেখানে কিন্তু 30 থেকে 40,000 টাকাও ইনকাম করতে পারবেন। সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার ওপর। এই নয় যে এটি করলেই আপনি লাখপতি হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, তা নয়। আপনার যেরকম কর্মক্ষমতা তার উপর কিন্তু এটি কাজ করবে। আপনার যে বর্তমানে যে ইনকাম করছেন সেটি কিন্তু এটি ঠিক করে দেবে। তবে আরেকটি কথা, এখানে যদি আপনার উপর কোনো তন্ত্রক্রিয়া করা হয়ে থাকে তাহলে কিন্তু তার আগে কিন্তু সেই তন্ত্রক্রিয়া কাটান করা প্রয়োজন আছে। সেই তন্ত্রক্রিয়া রিমুভ করেই কিন্তু এই ক্রিয়াটি করতে হবে, তাহলেই কিন্তু ফল পাবেন। আপনি যদি আমার দ্বারা এই ক্রিয়াগুলি করাতে চান তাহলে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। এবং আমাদের এখানে কিন্তু নবগ্রহ যে সমস্যা রয়েছে সেগুলো ঠিক করার পরেই কিন্তু আমাদের এখান থেকে প্রতিকার দেওয়া হয়। এটি কিন্তু মনে রাখবেন, কারণ নবগ্রহ যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই হয় না। তো সে বিষয়ে আসবো পরে। এখানে আমি বলে রাখি যে এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধনদা কবচ সম্পর্কে। ধনদা কবচের এতটাই ক্ষমতা যে আপনার অর্থ সম্বন্ধীয় যত রকমের যত প্রকার সমস্যা আছে তা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে। তো এখানে কি করতে হবে, অ্যাট ফার্স্ট আমি বলে দিই যে আমাদের এখান থেকে যদি করাতে চান তাহলে আমরা সেটা কিভাবে করে থাকি, তারপর আমি বলছি ধনদা বিষয়ের কথা। আপনারা যদি আমাদের মাধ্যমে করাতে চান এটি কিন্তু একটু সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি। ধনদা কবচটিও যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেটার জন্য যোগাযোগ করতে পারেন। কিন্তু আমাদের এখানে ব্যবসায়ী কবচ সম্বন্ধীয় একটি কিন্তু বিশেষ কবচ এখানে আমাদের এখানে তৈরি করা হয়। সেটি সম্পূর্ণরূপে সেটি ডিসক্লোজ করা সম্ভব নয়। এটি যারা ধারণ করবেন তারাই একমাত্র বুঝতে পারবেন এটির কতটা কাজ। এবং যেই মুহূর্তে আপনি সেই কবচটি ধারণ করবেন সেই মুহূর্ত থেকেই কিন্তু আপনি তার ফল পেতে শুরু করবেন। এবং এর জন্য কিন্তু যদি আপনার উপর কোনো তন্ত্রক্রিয়া করা থাকে সেগুলোও কিন্তু প্রথমে কেটে নেওয়া, সেগুলো রিমুভ করে দেওয়া, তারপর কিন্তু সেই কবচটি দেওয়া হয়ে থাকে। তো এই কবচটির মাধ্যমে কিন্তু আপনি শুধুমাত্র আর্থিক সমস্যা নয়, সেখানে কিন্তু নবগ্রহ কবচও রয়েছে। কারণ নবগ্রহ যদি শান্ত না হয় তাহলে আপনি কোনো দিকে কিছু করতে পারবেন না। তো নবগ্রহ কবচ প্লাস একটি ব্যবসায়িক কবচ, শুধু ব্যবসায়ী বলা ভুল হবে, আপনি যে পেশার সঙ্গেই যুক্ত আছেন না কেন সেই পেশার সম্বন্ধীয় কাজে কিন্তু আপনার সামনে একের পর এক আসতে থাকবে। আপনি এরকমও দেখা গেছে যে মাসের পর মাস কোনো কার্য আসছে না, বিশেষ করে এই করোনাকালে যাদের কাজকর্মের সমস্যা হচ্ছে তাদের পয়সা আসার রাস্তা, টাকা পয়সা আসার রাস্তা কিন্তু এই কবচটির মাধ্যমে কিন্তু খুলে যাবে। তো এটি হলো যারা আপনারা আমাদের দিয়ে করাতে চান তাদের মাধ্যমে। যারা প্রথমে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, প্রথম 10 জনের ওপর কিন্তু একটা ভালো ডিসকাউন্ট দেওয়া হবে এবং অল্প খরচের মধ্যে করে দেওয়া হবে। তো যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি। আমি এখানে আমার যে ফেসবুক গ্রুপ সেখানের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, এবং যে ফেসবুকে যে পেজ রয়েছে সেটার লিঙ্কও দিয়ে দিচ্ছি। পেজে কিন্তু আপনি যোগাযোগ করে নিতে পারেন। নাম্বার এখনই দেওয়া হচ্ছে না, নাম্বার খুব তাড়াতাড়ি ডিসক্লোজ করে দেওয়া হবে। এবং পেজে গিয়ে কিন্তু সেখানে কিন্তু আপনি যোগাযোগ করলে কিন্তু সেখান থেকে নাম্বারটি পেয়ে যাবেন। আর যারা নিজেরা করতে পারবেন তাদেরকে বলে দেওয়া হচ্ছে তারা কি করবেন, পূর্ণিমার দিন দেখে নিতে হবে। কারণ এখানে শনি মঙ্গলবার করলেও হবে, কিন্তু পূর্ণিমার দিন কিন্তু এর ফলটা কিন্তু খুবই ভালো হবে। তার জন্য পূর্ণিমার দিন বলা হচ্ছে। পূর্ণিমার দিন আপনাকে ধনদা কবচমের যে ধনদা কবচমটি পাওয়া যায় সেটির কিন্তু 108 বার সংকল্পিত জপ আপনাকে করতে হবে। সংকল্পিত জপ বলতে অ্যাট ফার্স্ট আপনি পূর্ণিমা চলাকালীন রাত্রে
আপনি বসে গেলেন, সেদিন কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন, ঠিক আছে? এবং ধনদা কবচটি সামনে রেখে একটি কাগজে আপনি প্রিন্ট আউট করে নিলেন, সেটি সামনে রাখলেন এবং প্রথমে একটু গণেশ পুজো, গণেশজিকে স্মরণ করে গণেশের যে মূল মন্ত্র সেটি একটু জপ করে নিলেন। যদি এক মালা হয় তো খুবই ভালো, নাহলে 11 বার জপ করে নিলেন। তারপর যদি আপনার কোনো দীক্ষা মন্ত্র থাকে সেটি জপ করে নিতে পারেন, অথবা ঈশ্বর ভোলেনাথকে স্মরণ করে নিতে পারেন। তারপর আপনি কিন্তু হাতে জল নিয়ে সংকল্প করে নেবেন যে আমি এই আমার এই নাম, আমি এখানে বসবাস করি, আমার পিতার নাম এরকম বলে যে আমি এখন 108 বার এই আসনে বসে 108 বার ধনদা কবচম পাঠ করব, এর ফলস্বরূপ যেন আমার সমস্ত আর্থিক কষ্ট দূর হয়ে যায়। এটি বলে জলটি আপনি মাটিতে ছেড়ে দেবেন, ঠিক আছে? এরকমভাবে আপনার 3 বার বা 7 বার করতে হবে। 3 বার করলেও হবে, 7 বার করলেও হবে, ঠিক আছে? এবার এই জবটি করার সময় যেন কোনো বিঘ্ন না হয়, তার জন্য আমি বলেছি গণেশ কবচমের কথা। একবার আপনি কি করবেন, দুর্গা কবচটি পাঠ করে নেবেন। দুর্গা কবচটিও কিন্তু আপদ উদ্ধার কবচ হিসাবে ব্যবহৃত হয়, তো দুর্গা কবচটিও একবার পাঠ করে নেবেন। পাঠ করে নেওয়ার পর আপনি সংকল্পও করে নিয়েছেন, দুর্গা কবচটি পাঠ করা হয়ে গেছে। এবার কিন্তু আপনার ধনদা কবচটি পাঠ করতে হবে, কবচমটি 108 বার। আপনি রুদ্রাক্ষ মালার মাধ্যমে সেটি গুনে নিতে পারেন বা হাতের কর অনুযায়ীও কিন্তু গুনতে পারেন। আমি খুব তাড়াতাড়ি ভিডিও করব, যেখানে এখন আমার ক্যামেরা সেট আপ নেই, ক্যামেরা সেট আপ করে আমি দেখিয়ে দেবো কীভাবে জব করতে হয় হাতের আঙুলে, সব কিছু আমি দেখিয়ে দেবো। তারপর সম্পূর্ণ 108 জব হয়ে যাওয়ার পর কিন্তু হাতে আবার জল নেবেন, জল নিয়ে বলবেন যে আমি যে ধনদা কবচমটি পাঠ করেছি 108 বার, তার সম্পূর্ণ ফল তোমাকে আমি সমর্পণ করলাম, মা লক্ষ্মীর উদ্দেশ্যে বলতে পারেন, সমর্পণ করলাম। এবং তুমি আমার এই জবটি গ্রহণ করে আমাকে কি তুমি আশীর্বাদ করো যেন আমার সমস্ত কর্মক্ষেত্রের, অর্থক্ষেত্রের যত সমস্যা আছে সব যেন নষ্ট হয়ে আমার যেন অর্থপ্রাপ্তি হয়, বলে জলটি মাটিতে দিয়ে দেবেন। এবার আপনি এখান থেকে কিছুক্ষণ বসেও থাকতে পারেন, বা আপনার যদি গুরুমন্ত্র থাকে একটু জপ করে নিতে পারেন, তারপর সেখান থেকে উঠে যান। ব্যাস, আপনার কাজ এইটুকুই। এরপর থেকে আপনি আস্তে আস্তে দেখতে পারবেন যে আপনার জীবনে কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে থাকবে, যে আপনার অর্থ কষ্ট, যে সমস্ত সমস্যা, অর্থ নিয়ে যে সমস্ত সমস্যা, সেগুলো কিন্তু কেটে যাবে। আপনি যদি নিজে না করতে পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের এখান থেকে কিন্তু জিনিসগুলো করতে পারেন। আমাদের এখানে কিন্তু শুধু যদি ধনদা কবচ নিতে চান সেটার ব্যবস্থা আছে, কিন্তু একটি বিশেষ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য একটি বিশেষ ক্রিয়া করে একটি কবচ প্রস্তুত করা হয়, সেটিও নিতে পারেন। সেটির মাধ্যমে কিন্তু শুধু আর্থিক সমস্যা নয়, নবগ্রহ সম্বন্ধিত সমস্ত সমস্যাই কিন্তু সেই একটা কবচের মাধ্যমেই কিন্তু সমাধান হবে। তো যারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। খুব তাড়াতাড়ি মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হবে, এবং যারা এখন ফেসবুক পেজে যোগাযোগ করবেন তাদেরকেও কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনি আমার সঙ্গে কথা বলে নিতে পারেন। যেহেতু করোনাকাল চলছে, তো অ্যাট ফার্স্ট আর এটা মনে রাখবেন, কিন্তু এটা দেওয়ার সময় কিন্তু আপনার কিন্তু অবশ্যই কিন্তু ডেট অফ বার্থ, সময় এসব জানতে হবে, কারণ আপনার আগে কুণ্ডলী বিশ্লেষণেরও কিন্তু প্রয়োজন আছে। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি পুরোটা দেখার জন্য। আগামী ভিডিওর জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করে বেল বাটনটি অন করে রাখুন, এবং আগামীতে কিন্তু আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন।